আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, আবু সাইদের এই বাংলাদেশে কোনো ভেদাভেদ হবে না। যে লক্ষ্যে বুক পেতে দিয়েছিল আবু সাইদ তা বাস্তবায়ন করাই এখন সরকারের লক্ষ্য। আবু সাইদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেভাবে সবাইকে দাঁড়াতে হবে। আলাল হোসেনের ক্যামেরায় রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। দাবি আদায়ে বুক পেতে দিয়ে জীবন উৎসর্গ করেন তিনি। তার আত্মদানের বিনিময়ে সারা দেশে আন্দোলন তীব্রতর হয়, পতন হয় সরকারের। রংপুরের পীরগঞ্জের এক নিভৃত পল্লীতে আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা। টিনের চালের নিচে স্যাঁতস্যাঁতে মাটির ঘরের উঠানে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। সন্তান হারাদের সান্ত্বনা দেন, সব সময় পাশে থাকার কথা বলেন তিনি। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার তারপরে আরেক গুলি। এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। আবু সাইদ যেভাবে রুখে দাঁড়িয়েছিল সেভাবে এই সরকারকেও দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিল, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে, আমাদের ওরকম দাঁড়াতে হবে। এর আগে আবু সাইদের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবরে শ্রদ্ধা নিবেদন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নৃশংসতা মুক্ত দেশ গড়তে প্রত্যয় জানালেন। পাশাপাশি সব ক্ষেত্রে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সকলের সহযোগিতা চাইলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। চকর মালিথা, চ্যানেল আই, পীরগঞ্জ, রংপুর। সারা দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন জেলায় কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, ফিরে আসছে স্বস্তি। বিভাগের বিভিন্ন থানায় কাজে যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আনসারের পাশাপাশি নগরীর গাঙ্গিনারপাড়া, নতুন বাজার, চরপাড়া ও ব্রিজ মোড় সহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রছাত্রীরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ীদের মনেও আস্থা ফিরতে শুরু করেছে। পুলিশরা এখনো কর্মসংস্থানে ফিরে নাই, তার কারণে আমরা ছাত্ররা যারা আছি, আমরা ছাত্র জনতারা, আমরা আমাদের নিজ নিজ উদ্যোগ থেকে আমরা এখানে আসছি। খুবই ভালো ভূমিকা পালন করতেছে। তারা রাস্তাঘাটের যানজট যে নিরসন করতেছে, ট্রাফিক জ্যাম খুব কম, যানজট কম, পরিস্থিতি স্বাভাবিক। ছাত্ররা যেভাবে চালাচ্ছে, প্রশাসন যদি এভাবে চালায় তাহলে শহরে যানজট থাকবে না। রাজশাহী মহানগরীর প্রতিটি থানা ও ফাঁড়িতে সেনাবাহিনীর উপস্থিতিতে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। মহানগর পুলিশের সদর দপ্তরে লুটপাট হওয়া মালামাল ফেরত দিচ্ছেন সাধারণ জনগণ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 16 থানার মধ্যে 11 থানায় সীমিত পরিসরে কার্যক্রম চলছে। যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব থানায় কার্যক্রম চলছে। বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনের উদ্যোগে সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, অরাজকতা ও চাঁদাবাজি রোধে একটি অভিযোগ কেন্দ্র গঠন করা হয়েছে।
বরিশালে সেনাবাহিনীর সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। খুলনা সদর থানা ও জেলা পুলিশ প্রাথমিক কার্যক্রম শুরু করেছে, জানিয়েছেন থানার অফিসার্স ইনচার্জ। শুক্রবার ছাত্রদের সাথে বৈঠক শেষে খুলনার পুলিশ কমিশনার জানান, প্রতি মাসেই সমন্বয়কদের নিয়ে কেএমপিতে একটি সভা হবে। খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টার 24 ঘন্টা চালু রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। অব্যবস্থাপনা, চরম দায়িত্বহীনতায় সীমাহীন দুর্ভোগে কুষ্টিয়ার পৌরবাসীরা। পৌরকর বাড়ালেও বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নেই কোনো উদ্যোগ। পাকা সড়ক কিংবা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই নাজেহাল বাসিন্দারা। আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 21টি ওয়ার্ড নিয়ে কুষ্টিয়া পৌরসভা। দীর্ঘদিন পেরিয়ে গেলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এসব ওয়ার্ডে। একটু বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। 13 নম্বর ওয়ার্ডের 90 ভাগের বেশি সড়ক ব্যবহার অনুপযোগী। এই যাবৎ 30 বার তো পৌরসভার থেকে ইঞ্জিনিয়ার এসে মাইপে গেছে, কোনো কাজের মানে গতি নাই। বৃষ্টি হলে কৃষকরা যেভাবে মাঠে ধান লাগায় সেভাবে ধান লাগানো যাবে, এরকম অবস্থা হয়ে যায়। ড্রেন নির্মাণ বা সড়ক বাতি স্থাপনে নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ করেননি জনপ্রতিনিধিরা। ওই ভোটের পরে উৎসব দেখাই হয় না, ভোট চলে গেছে, আসে না, এদিকে তুই দেখেই নুকে। অনেক দিন থেকেই তো পৌরসভার হওয়ার পরেও তো কোনো কাজ আমরা তো পাইনি। পৌরকর পানির বিল বাড়লেও সেবার মান বাড়েনি এতটুকুও। চোখে পড়ার মতো শুধু পোলে, ইলেকট্রিক পোলে কয়েকটি বাতি ছাড়া আর কিছুটা ড্রেন ছাড়া অধিকাংশ এলাকায় এখনো রাস্তার কাজ হয় নাই। এমন অবহেলিত রাস্তা হয়ে আছে যে একটু বৃষ্টি হলে কাদায় আর চলা যায় না, মানুষ কষ্ট পায়, আছাড় খায়, অ্যাক্সিডেন্ট ঘটে, এরকম নানান ভোগান্তির মধ্যে আছে। তবে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জনগণ চায় কি পানি নিষ্কাশন, রাস্তা, ল্যাম্পলাইট, এইগুলো দেওয়া জনগণ চায়। আসলে জনগণের তো বুঝাই দেওয়া কোনো অবস্থাতে ধরে রাখা যাচ্ছে না, এটা কাজ করতে হবে। যেখানে শিশুদের কোনো মতেই যাওয়ার কোনো সুযোগ ছিল না বলেই স্কুল প্রশাসন থেকেই বন্ধ করে দিয়েছিল, সেটা এখনো ওই অবস্থায় আছে। বারবার বলার পরও কোনো কাজ হয় না। সব সীমাবদ্ধতা কাটিয়ে কুষ্টিয়া পৌরসভায় কাঙ্ক্ষিত উন্নয়নের যথাযথ উদ্যোগ নেয়ার দাবি নাগরিক সমাজের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে স্বাভাবিক করতে ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী। সাংবাদিক সহ সকলের সহযোগিতা চেয়েছেন তারা। শহরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিভিন্ন বাসা বাড়িতে লুটপাট বন্ধ এবং চলমান অরাজকতা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বরিশাল জেলায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছাত্র জনতার ঐতিহাসিক জয় উদযাপন এবং শান্তি শৃঙ্খলা সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটি। ময়মনসিংহে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় ধর্মীয় এবং ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি ও জামাতে ইসলামী নেতারা। গাজীপুর টঙ্গীবাজারের সকল ব্যবসায়ী ও ছাত্র সমাজ একত্রিত হয়ে সকল প্রকার চুরি ডাকাতি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করেছে টঙ্গীবাজারের ব্যবসায়ী ও ছাত্র সমাজ। কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনে রংপুরে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি। দলীয় কর্মীদের নিয়ে আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। আদিবাসী স্বীকৃতি দাবি অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয় উপলক্ষে নীলফামারীতে বিজয় ও শান্তি মিছিল করেছে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ফেনীতে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। আল মুকসিদ, চ্যানেল আই। নগদ জনপদে খবর আজকের মতো পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।